শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়াশাল এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভিও ভাঙচুর করা হয়। এরপর নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। শনিবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনা নজরে আসে দোকান মালিকের। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগেও এই দোকানে দুবার চুরি হয়েছে। বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। চোর ঢুকেছিল, ও টিনটা উপর থেকে কেটে দিয়েছে, কেটে দিয়ে সিলিংটাকে ভেঙে তারপরে ভিতরে ঢুকেছে। জিনিসপত্র বলতে 10-12 হাজার টাকা ক্যাশে ছিল, আর কিছু খুচরো পয়সা ছিল, এইগুলোই নিয়ে না। আর কিছু তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না, এখানে ভিতরে খুঁজে দেখতে হবে আর কিছু নিল না। আমাদের সকালে আমরা 9টায় দোকান খুলতে এসেছি, তখনই ওই একটা দরজা খুলেছে, ভিতরের দিকে লাইট জ্বলা, তারপরে দরজা খোলা, এগুলো তো সবই বন্ধ থাকে আমাদের। তখন আমরা বুঝতে পারলাম যে চুরি হয়ে গেছে। এইটা গত বছর 8/2/24 চুরি হয়েছিল, আজকেও 8/2/25, এক বছর পরে আবার। মানে বারবার আপনাদের দোকানটাকে টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, বারবারই হচ্ছে। আমরা সাধারণত বেশি টাকা রাখি না, এখানে রাখতে নেই, কখনো থেকে যায়। সিসি ক্যামেরা ছিল কি? সিসি ক্যামেরা সেগুলোর মধ্যে এসে চোরের সেগুলো আমাদের আবছা এসছে কিছু, কিন্তু পুলিশ বলছে এটা কাউকে আমরা বারবার আপনাদেরকে কেন টার্গেট হচ্ছে চোরের দলে? বুঝতে পারছি না। এখানে মদ মাতালের অভাব নেই, হয়তো নেশারুরাই এই কাজ করেছে। এরকম ভাবে চলতে থাকলে তো অসুবিধা। গতবারেরও কোনো কিনারা হয়নি, গতবার বেশি গিয়েছিল, এর থেকে ডিভিআর নিয়ে গেছিলো ক্যামেরা, আবার আজকে 5-6টা ক্যামেরাকে ভেঙে দিয়েছে। কতটা ক্ষয়ক্ষতি হলো? অনেকটা ক্ষতি হয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বলছে? দেখে গেল, দেখে বললো যে ঠিক আছে, আমরা দেখছি কী করা যায়। কি মনে হচ্ছে কারা করতে পারে? বোঝা তো যাচ্ছে না। আপনার নাম? বক্সা। কোন এলাকায়? হ্যাঁ, এটা একটিয়াশাল।